হাই সকলে সোহে ছুটে রবকে করে নাও রাজি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়্যাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দেখছেন অনুষ্ঠান রমজানের ডাক। যে যেখান থেকে আমাদের সাথে শরীক হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন। শুরুতেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদে পাক পড়ার কেমন ফজিলত, আসুন তা শুনে নেই। নবী করিম হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর দৈনিক 1000 বার দরুদ শরীফ পাঠ করবে সে ততক্ষণ পর্যন্ত ইন্তেকাল করবে না যতক্ষণ না জান্নাতে তার ঠিকানা দেখে না নেয়। সুবহানাল্লাহ, 1000 বার, ডেইলি 1000 বার দরুদ পড়তে কতক্ষণ লাগে? ঘন্টা। তো এই 1 ঘন্টা ব্যয় করে যদি আমরা এত বড় প্রতিদান পাই তাহলে কেন আমরা দরুদ পড়ব না? মাহে রমজান, মাহে সিয়াম, মাহে গুফরান চলছে। তো আসুন আমরা নিয়ত করি ইনশাআল্লাহুল করিম আমাদের পক্ষে যতটুকু সম্ভব আমরা বেশি থেকে বেশি পরিমাণে দরুদ শরীফ পড়ার চেষ্টা করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। দর্শকবৃন্দ, আজকে আমরা বিষয় নিয়েছি ব্যবসা বাণিজ্য। আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন, সুদকে করেছেন হারাম। তো এই ব্যবসা রিলেটেড অনেক মাসলা মাসাইল কিতাবের মধ্যে এসেছে। কোরআন ও আহাদিসের তৈয়বার আলোকে ব্যবসা বাণিজ্যের যে দিক নির্দেশনাগুলো এসেছে, আসুন আমরা সেগুলো আজকের অনুষ্ঠানে জানব। তো কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকবেন। আজকে আমাদের সাথে মোবালিকে দাওয়াত ইসলাম হিসেবে উপস্থিত আছেন আমাদের মেরাজ ভাই এবং সুলাইমান মাদানী ভাই। আপনাদের সবাইকে, আপনাদের দুইজনকে আমরা আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে খোশামদেদ জানাই এবং মিনহাজ ভাই নাতখা হিসেবে আছেন। আসুন অনুষ্ঠানের শুরুতে একটি কালাম শামিল করে ইনশাআল্লাহ আজকে যে বিষয় ব্যবসা বাণিজ্য, এটা নিয়ে আমরা আলোচনা শুরু করব। জি। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। जिसे चाहे पे बुला लिया, जिसे अपना बना लिया, ये बड़ी ये बड़ी नसीब की बातें हैं, बनल उला भी कमाली कशफ तो जा भी जमाली हसनत जमीउ खिसालिही सल्लल्लाहु अलैहि वालिही
सल्लु अलैहि व आलिहि सल्लु अलैहि व आलिहि। या नबी या नबी या नबी प्रिय नबी या नबी दयालु या नबी प्रिय नबी दयार नजर दाओ আমাকে মদিনা ডেকে নাও না এ হাসনেন নানা এ হাসনেন নানা এ হাসনেন নানা এ হাসনেন নানা या नबी बोलो या नबी प्रिय नबी दयार नजर दाओ ना আমাকে মদিনা ডেকে নাও না এ হাসনেন নানা এ হাসনেন नाना ए हसनैन नाना ए हसनैन नाना তোমাকে ইলমে গায়েব দান করেছেন স্বয়ং খোদা তোমাকে ইলমে গায়েব দান করেছেন দান ক্ষমতা তোমাকে ইলমে গায়েব দান করেছেন স্বয়ং খোদা করেছেন দান ক্ষমতা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ করেছেন দান ক্ষমতা হাজি নজিরে ইয়া নবী এ हसनैन नाना ए हसनैन नाना ए हसनैन नाना ए हसनैन नाना তুমি সর্বশ্রেষ্ঠ নবী আমি অধপাপী তুমি সর্বশ্রেষ্ঠ নবী আমি অধপাপী কর দয়া এই গুনাহগারের উপরে ইয়া নবী এ हसनैन नाना ये हसनैन नाना ए हसनैन नाना ए हसनैन नाना या नबी प्रिय नबी दयार नजर दाओ ना আমাকে মদিনা ডেকে নাও না এ हसनैन नाना नाना ए हसनैन नाना ए हसनैन नाना की
কিভাবে যাব মদিনা নেই কোনো সম্বল কিভাবে যাব মদিনা নেই কোনো সম্বল আমাকে কাছে ডেকে না আমাকে কাছে ডেকে নাও আমাকে কাছে ডেকে নাও তুমি যে কাদিয়া নবী हसने नाना ए हसने नाना ए हसने नाना हसने नाना ताकुनो व्यवस्था करे ओ हे दयाल नबी ताकुनो व्यवस्था करे ओ हे दयाल नबी देखाओ मोरे प्रिय मदीना देखाओ मोरे प्रिय मदीना देखाओ मोरे प्रिय मदीना ओली गोलिया नबी हसने नाना ए हसने नाना ए हसने नाना ए हसने नाना की হবে মোর যদি আমি হজে যেতে না পারি কি হবে মোর যদি আমি হজে যেতে না পারি করো আতারকে দয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ করো আতারকে দয়া করো আতারকে দয়া ডেকে নাও কাছে ইয়া নবী हसने नाना ये हसने नाना ए हसने नाना ए हसने नाना या नबी बोलो या नबी प्रिय नबी দয়ার নজর দাও না আমাকে মদিনা ডেকে নাও না এ হসনে নানা এ হসনে নানা এ হসনে নানা এ হসনে দর্শকবৃন্দ, খুব সুন্দর একটি নাত আমরা উপভোগ করেছি। দেখছেন অনুষ্ঠান রমজানের ডাক। আজকে বিষয় নিয়েছি ব্যবসা বাণিজ্য। সোলেমান ভাই। ব্যবসা বাণিজ্য আসলে এটা আল্লাহ পাকের পক্ষ থেকে যাদেরকে আল্লাহ নসিব করেছে অনেক বড় দয়া, এবং ব্যবসার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের রিজিককে সবচেয়ে বেশি যার মধ্যে দিয়েছেন এটা হচ্ছে ব্যবসা। আর এই ব্যবসার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেও বলেছেন ওয়া আহাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে আল্লাহ তাআলা হারাম করেছেন। তো এই ব্যবসা করতে গিয়ে
আজকে আমরা যারা দর্শকবৃন্দ আছেন তারাও বুঝবে যে বর্তমান সময়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই হাদিসে মুবারক আসলে স্মরণে এসে যায় যে ব্যবসায়ী যারা ব্যবসা করে, ব্যবসা এটা এমন একটি রিজিকের মাধ্যম যেটা ব্যবসায়ীকে জান্নাত পর্যন্ত নিয়ে যায়। সুবহানাল্লাহ। আবার এই ব্যবসা এটা এমন একটি মাধ্যম যেটার কারণে ব্যবসায়ী সে জাহান্নামেও যেতে পারে। তো এখন আমরা যারা ব্যবসা করি, আল্লাহ পাক যাদেরকে ব্যবসার তৌফিক দিয়েছেন, আমরা কিভাবে কোন পদ্ধতিতে ব্যবসা করছি এটা আমার আপনার প্রত্যেকের জানার বিষয়। ব্যবসার মধ্যে আরও একটি বিষয় যেটা মৌলিক, সেটা হচ্ছে ব্যবসা যেন আমার নামাজ, আমার রোজা, আল্লাহ পাকের জিকির থেকে আমার ব্যবসা যেন ছুটে না যায়। আল্লাহ আল্লাহ। কেননা যারা মুমিন, যারা মুসলমান, তারা কখনো ব্যবসা বাণিজ্য, একজন কামিল মুমিন কোনোদিন তার ব্যবসা তার নামাজ থেকে কখনো দূরে রাখতে পারবে না। কোনোদিন তার ব্যবসা, তার তারাবির নামাজ বলেন, তার রোজা বলেন, অন্যান্য যে আমল আছে, এই আমলগুলো আল্লাহ তাআলা যেগুলো ফরজ করেছেন, যেগুলো আবশ্যক ইসলামের মধ্যে, এই সমস্ত কাজ থেকে একজন মুসলমান হিসাবে তার কখনো ছুটার কথা না। কিন্তু বর্তমান সময়ে দেখা যায় মাআযাল্লাহ জায়েজ বিষয় তো আছে, উত্তম মুস্তাহাব বিষয় তো আছে, এর মধ্যে যেটা দেখা যায় যে যেই সমস্ত বিষয় আল্লাহ তাআলা আমার উপরে ফরজ করেছে এই বিষয়গুলো আমরা ছেড়ে দেই। তো মনে রাখবেন, এই মাল, এই সম্পদ, এই ধন সম্পদ সমস্ত কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, যে হে আমার ইমানদার বান্দারা, তোমাদেরকে যেন ধ্বংস না করে দেয়, তোমাদেরকে যেন গাফিল না করে। আমওয়ালুকুম, তোমাদের যে ধন সম্পদ আছে, ও আউলাদুকুম, এবং তোমাদের সন্তান সন্ততি। আজকে যদি দেখেন আমরা ব্যবসা করি, বাণিজ্য করি, সব কিছুই তো আমাদের ফ্যামিলির জন্য, আমাদের স্ত্রী পরিবারের জন্য, মা বাবার জন্য। তো এই সমস্ত বিষয়গুলো আল্লাহ তাআলা বললেন যে ওয়ালা আউলাদুকুম আন যিকরিল্লাহ, আল্লাহ পাকের জিকির থেকে যেন তোমাদেরকে গাফিল না করে। খবরদার, ব্যবসা বাণিজ্য সব তো ঠিক আছে, কিন্তু এমন ব্যবসা যেন না হয় যে ব্যবসা আমাকে আল্লাহর হুকুম মানতে দিবে না, যে ব্যবসা আমাকে আল্লাহ পাকের হুকুম অমান্য করতে বাধ্য করবে, ওই ব্যবসা থেকে আমাকে দূরে থাকতে হবে। বেশক বেশক। সুলাইমান ভাই, আমরা যদি দেখি ইতিহাসের মধ্যে ব্যবসায়ী ছিলেন ইমামে আজম আবু হানিফা। সুবহানাল্লাহ। হ্যাঁ, ইনি কেমন ব্যবসায়ী ছিলেন আর ইনার ইবাদতের ধরন কেমন ছিল? আল্লাহু আকবার। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তো এমন ব্যবসায়ী ছিলেন যিনি দোকানে বসে কাপড় বিক্রি করতেন, ওই মুহূর্তে আল্লাহ পাকের জিকিরে কান্না করতেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তখনও আল্লাহ পাকের স্মরণে কান্না চলে আসতো। ইনি ব্যবসার ধরন, আল্লাহু আকবার, যাই করেছেন, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহির ব্যবসার ধরন দেখেন। ইনি ব্যবসা করেছেন, আবার ইনার আমলের ক্ষেত্রে কোনোদিন কমতি ছিল না। ইনি ব্যবসা করেছেন, ইনার সম্পদ ছিল একদিকে, কিন্তু ইমামে আজম হয়েছে। বলা হচ্ছে যে পৃথিবীর সকল মানুষের জ্ঞান যদি একত্রিত করা হয় আর ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহির জ্ঞান যদি আরেক দিকে রাখা হয়, তো ইনার জ্ঞান এর চারও মানে কি হয়ে যাবে, ভারী হয়ে যাবে। আল্লাহ তাআলা ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহিকে এমন জ্ঞান দান করেছেন। আচ্ছা, উনি সম্পদেরও তো অনেক বেশি মালিক ছিলেন। আলহামদুলিল্লাহ। বলা হচ্ছে যে ওনার এত বেশি সম্পদ ছিল যে সম্পদের যে কি বলে সেটাকে সিন্ধুকের চাবি বহন করার জন্য অনেক আলাদা বাহন ছিল ওনার। জি, সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। এরপরই ইবাদতে গাফিল ছিলেন। আল্লাহু আকবার। তো এরপরে দেখেন, এই যে ইবাদতের পাশাপাশি ব্যবসা, এটা বুজুর্গানে দিনরা করে গিয়েছেন। বেশক বেশক। আর ব্যবসা আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া খুবই সুন্দর করে বলেন যে দুনিয়াদারি সব কিছু আমরা করব না যে তা না, কিন্তু এই দুনিয়াদারি যেন আমাকে ধ্বংস না করে। জি। কেননা খুবই সুন্দর করে বলেন যে আপনি পানির উপরে যতক্ষণ পর্যন্ত, আমরা যেটাকে বলি নৌকা বলা হয়, পানির উপরে যতক্ষণ নৌকা থাকবে ততক্ষণ নৌকা হেফাজতে থাকে। আর যদি ওই নৌকার মধ্যে পানি যদি প্রবেশ করে, একটু ছিদ্র হয়ে যদি পানি প্রবেশ করে যায়, তাহলে এটা আস্তে 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 এই নৌকা কি হয়ে যায়, ডুবে যায়। তো বলা হচ্ছে আমরা দুনিয়াতে আছি, বুজুর্গানের দিনরা দুনিয়া করেছে, ব্যবসাও করেছে,
এনারা করেছে কিভাবে? দুনিয়ার উপরে ছিলেন, দুনিয়া তাদের ভিতরে ছিল না। আল্লাহু আকবার। আমার আপনার দুনিয়াদারি করতে হবে, সব করব, কিন্তু এটা ভিতরে নেওয়া যাবে না। ভিতরে নেব কিভাবে বুঝবো? ভিতরে নেওয়া বুঝবো এভাবে যে আজান দিয়েছে, আমি এখনও ব্যবসায় বসে আছি। ভিতরে নেওয়া বুঝবো এভাবে যে আমি আমার যেই গ্রাহক আছে, 10 জন গ্রাহক আসছে, কেউ একই প্রোডাক্ট 10 জন গ্রাহককে কারো থেকে একটা প্রোডাক্টই বলতেছে যে আমি আপনার কাছে 500 টাকা বিক্রি করলাম, 1 টাকাও লাভ করি নাই। আরেকজনের কাছে 600 টাকা বিক্রি করছে, আপনার থেকে 1 টাকাও লাভ করি নাই। আচ্ছা, এখানে আরেকটা বিষয় যে অনেক ব্যবসায়ী মিরাজ ভাই নিজ থেকেই বলে যে আসলে আমার লস হয়ে যাচ্ছে, এরপর আপনাকে দিয়ে দিচ্ছি। আপনি হুজুর হিসাবে আপনাকে দিয়ে দিচ্ছি। জি জি জি। আবার অনেকে বলে যে মানে আসলে এখানে 50 টাকা লাভ করছে, আর বেশি লাভ করে নেই। প্রথমত ব্যবসায় মাসলা মাসুল জানতে হবে। জি লিয়াকত ভাই, আজকে ব্যবসা বাণিজ্য হিসেবে আপনি যে বিষয়টি নিয়েছেন অত্যন্ত সুন্দর একটি বিষয় এখানে উঠে আসবে ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল। প্রথম কথা হচ্ছে ব্যবসার ধরন কয়টি। শরীয়তের নিয়ম অনুযায়ী আমাদের ব্যবসার কয়েকটি ধরন দিয়েছেন, তার মধ্যে 5টি ধরন হচ্ছে অন্যতম। একটা হচ্ছে যে আমরা ইনভেস্টের বিনিময়ে লাভ ক্ষতির আশায় বিজনেস করা, একটা হচ্ছে আপনার চুক্তির মাধ্যমে লং লাস্টিং করে এরকম বিজনেসের একটা চুক্তিতে নিয়ে আসা, আবার অন্য একটি ব্যবসা হচ্ছে এরকম যে কেউ অর্থ দিল আর কেউ শ্রম দিবে। ব্যবসার বিভিন্ন ধরন আছে। তো আমাদের ব্যবসা করার পূর্বে সর্বপ্রথম ব্যবসাটি করার সময় এই ব্যবসার মধ্যে শরীয় হুকুম হাকাম কী আছে, তো এরকম হুকুম হাকামগুলো আমাদেরকে সর্বপ্রথম মুফতি ইকরাম আহলে সুন্নত যারা আছে, মুফতি আহলে সুন্নত, তাদের থেকে জেনে নেওয়া উচিত। এখন তো লিয়াকত ভাই, প্রথমত আমি এটা বলবো যে আজকাল ব্যবসা বলেন, শরীয়তের কোনো কাজ বলেন, নিজেই মুফতি হয়ে যায়। প্রথম আমরা যেমন ধরেন 90% মানুষ সে নিজে নিজে ডাক্তারি করতে যাবে না, কারণ সে রিস্ক আছে মনে করবে। 10% মানুষ সে নিজে নিজে ডাক্তারি করতে গিয়ে কোনো সময় ব্যথার ওষুধ বেশি খেয়ে ফেলে কিডনি হারায়, কোনো সময় সে উল্টাপাল্টা ওষুধ খেয়ে সাইড এফেক্ট হয়ে যায়। কিন্তু আমরা এই রিস্ক 90% মানুষ নিতে চাই না, যে ডাক্তারের অনুমতি ছাড়া, প্রেসক্রিপশন ছাড়া আমরা কী করবো না, মেডিসিন গ্রহণ করব না। এভাবে জায়গা সম্পত্তির বিষয়ে যদি আমরা চিন্তা করি না, উকিল ছাড়া আমরা সামনে বাড়ি না, উকিলের কথা অনুযায়ী, কথাবার্তা ধাঁচ অনুযায়ী আমরা সামনের দিকে বাড়ি। কিন্তু আমরা দেখেন আজকে শরীয়তের কোনো রেহনুমা নিজে নিজে বেড়ে চলে যাই, মুফতি আহলে সুন্নতকে আমরা একেবারে মূল্যায়ন করি না। আর এগুলো আমরা গুগল মুফতি থেকে, ইউটিউব মুফতি থেকে সার্চ করে নিজে নিজে জেনে নিজে নিজেই এগুলোকে কাম বাড়ানোর চেষ্টা করি। তো আমাদের উচিত সর্বপ্রথম ব্যবসা করতে গেলে ব্যবসার ধরন, ব্যবসার মাসালা মাসাইল, এই যে আপনি বললেন যে লস হচ্ছে আপনাকে দিয়ে দিচ্ছি, তো ব্যবসার একটা যে ইলমে মাসাইল যেখানের মধ্যে আছে, সেখানের মধ্যে ইলমে মাসাইলের মধ্যে ব্যবসার যে ধরনটা আছে ওইটার মধ্যে একটা মাসালা এভাবে বর্ণনা করা হয়েছে। আপনি 50 কেজি চাল নিছেন মনে করেন 500 টাকা দিয়ে, এখন আপনি কসম কেটে বললেন যে আমি কসম কেটে বলতেছি আজকে আমি এই বস্তাটা 500 টাকায় দিয়ে নিছি, আপনার কাছ থেকে 50 লাভ করতেছি, 550 টাকা নিচ্ছি। এখন সে কসম কেটেছে কিন্তু সত্য, কসম মিথ্যা কাটে নেই। কিন্তু মাসালের মধ্যে এই মুফতি আহলে সুন্নত এটা বর্ণনা করতেছে, এই যে কসম কেটেছে এর কারণ তার ব্যবসার বরকত কমে যাবে। আল্লাহু আকবার। সত্য কথাকে কসম কেটে বলার কারণে তার ব্যবসার লোকসান, বরকত কমে যাবে। আবার কেউ যদি 500 টাকা দিয়ে কিনে, সে যদি খোদার কসম 600 টাকা দিয়ে কিনছি, মিথ্যা কথা হয়ে যাবে, তাহলে কসম কেটে মিথ্যা বলা এটা হারাম হয়ে যাবে, গুনাহগার হয়ে যাবে, তার ব্যবসাটাকে হারাম করে ফেললো সে। তো সেই জন্য ব্যবসার কিছু মাসালা আছে, সেগুলো আমাদের জানা উচিত। সর্বপ্রথম এগুলো জেনে আমরা ব্যবসা করা উচিত। এই যে আজকে দেখেন চাকরি আর ব্যবসার মধ্যে পার্থক্য কী? চাকরি করলে আপনার কৈফিয়ত আছে, অনেকগুলা কৈফিয়ত দিতে হবে। ব্যবসার মধ্যে কোনো কৈফিয়ত নেই, আপনার ব্যবসা মন মতো। একটা ঘটনা আমি বলি, এক কসাই, সে একটা কাস্টমার আসলো, কাস্টমার আসার পর তখন আজান দিয়ে দিল। তো সে কাস্টমার যখন তাকে বলতে লাগলো যে আমাকে 2 কেজি মাংস দাও, সে বললো যে আমি এখন মাংস দিতে পারবো না, আমি নামাজ পড়তে যাব। বলে যে 2 কেজি মাংস দিতে কতক্ষণ? বলে যে এটাই আমাকে লোভে ফেলে দিবে, এই 2 কেজি মাংস দেওয়ার লোভে পড়ে আমি হয়তো দেখা যাচ্ছে সুন্নত তরক করে ফেলবো, সুন্দরভাবে ওযু তরক করে ফেলবো, হ্যাঁ, সুন্দরভাবে ইবাদত মসজিদে যাওয়াটা আমি তরক করে ফেলবো। ভাই আপনি যদি আমার কাছ থেকে বস্তু নিতে ইচ্ছা করে, আপনি আমার এই নামাজের পর আসুন, অন্যথায় আমার পাশে যে দোকানদার আছে ওনার কাছে চলে যেতে পারে। ওই দোকানদার চিন্তা করতেছে সারাদিন তার ব্যবসা হয় নাই, আমার ব্যবসা হয়েছে, সে কাস্টমার ফেলে নামাজের জন্য চলে যাচ্ছে, সে বেকুব নাকি? নামাজ তো পরেও পড়তে পারতো। ওইখান দিকে কাস্টমার বলতেছে ভাই তুমি তো আমাকে দিয়ে নামাজ পড়তে যেতে পারো। বলছেন না ভাই, আমি আগে খোদা তাআলার ইবাদতটা করে
করে আসবো, তারপরে আমার ব্যবসা। এখন কি করলো, ওই কাস্টমারটা তার উপরে নারাজ হয়ে ওই দোকানদারের কাছে চলে গেল, আর উনি নামাজ পড়তে চলে গেল। ওই দোকানদারও সমালোচনা করা শুরু করে দিল, বললো যে তার দোকানের গোস্ত মনে হয় ভালো না, সেই কারণে সে বিক্রি করতেছে না, আপনি আমার থেকে নেন। আচ্ছা, নিয়ে নিল, তার গোস্ত বিক্রি হয়ে গেল। সে আসলো, তার সকাল থেকে কোনো গোস্তই বিক্রি হলো না। সে এখন ওই কষাই এসে বললো যে আমার তো সব গোস্ত বিক্রি হয়ে গেছে, তোমার তো কিছুই বিক্রি হলো না, তুমি সারাদিন বসেই আছো। এরপর একজন আসলো তার কাছে কিছু ভিক্ষা চাওয়ার জন্য, তাকে ভিক্ষা দিল, বলে তুমি বিক্রি করো না, ভিক্ষাও দিলে। আরেকজন আসলো, ভাই বলছিল যে আমার মা অসুস্থ, আমাকে আপনি আধা কিলো গোস্ত দিতে পারবেন? তো আধা কিলো গোস্ত সাধারণত ওরা বিক্রি করে না, তো বলছে তোমার মা অসুস্থ যখন আধা কিলো তুমি নিয়ে যাও। তো দিল, ঠিক আছে। তো ওই পাশের কষে সে হাসতেছে, বলতে লাগলো তুমি বিজনেসও করতে পারলা না, নামাজও তার তড়িগড়ি করে চলে যাও, বড় নামাজে হয়ে গেছো, বড় ইবাদত গুজার হয়ে গেছো, তোমার গোস্ত সব থেকে গেলো আর আমি বাসায় চলে যাচ্ছি। সে বলছে আল্লাহ ভরসা, আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করি, কারণ আল্লাহ তাআলা আলহামদুলিল্লাহ ব্যবসার মধ্যে 99% কি রেখেছেন, বরকত রেখেছেন। আর আমি ওই আল্লাহর ইবাদত করেছি যে আল্লাহ আমাকে বরকত দিবে। ওই কষায় যেতে না যেতে একজন মানুষ এসে বলে যে তোমার এখানে কতগুলো গোস্ত আছে? বলে যে 25 কেজি। বলে যে আমার বাসায় প্রোগ্রাম আছে, তুমি 25 কেজি গোস্ত সব আমাকে দিয়ে দাও। তো এক মুহূর্তের মধ্যে তার সব গোস্ত আল্লাহ তাআলা কি কোন বান্দার মাধ্যমে, রিজন কি? রিজন হচ্ছে সে আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে নিজেকে ব্যস্ত রেখেছেন, ওইখানে কার্পণতা করে নাই, কৃপণতা করে নাই, ওটাকে প্রাধান্য দিয়েছে। সেই জন্য আমি চাকরি আর ব্যবসার মধ্যে পার্থক্য কি বলছি, আপনি ব্যবসা চাইলে যে কোনো সময় করতে পারেন, কৈফিয়ত দিতে হবে না। চাকরিতে হয়তো কৈফিয়ত আসতে, আপনি টাইমলি নামাজ পড়তে হবে, আপনি কি করতে হবে, কিন্তু ব্যবসার মধ্যে আপনার কোনো কৈফিয়ত নেই, আপনি মন মতো ব্যবসা করতে পারবেন। আর কৈফিয়ত আছে শুধু কিয়ামতের দিনে, কিয়ামতের দিনে হারাম না, হারাম হালাল এবং মালে কম দেওয়া, মালে বেশি দেওয়া, এগুলো নিয়ে। বর্তমান যুগে তো আজকে দেখেন ব্যবসা নিয়ে খুব সুন্দর একটা বিষয় আজকে নিয়েছেন, রমজান মাস। যে রমজান মাসকে আল্লাহ তাআলা ইবাদতের ব্যবসা করার জন্য আমাদেরকে অপরের দুঃখে দুঃখী হওয়ার মাস বলা হচ্ছে যে এই রমজান মাসে আমরা 11 মাস তো ব্যবসা করতে থাকবো, ব্যবসার মৌসুম আছে, আরও অনেক ফেস্টিভ্যাল হয়ে থাকে আমাদের দেশের মধ্যে, অনেক ধরনের ফেস্টিভ্যাল আসে, কিন্তু এই রমজান মাসকে ঘিরে আমরা বাজারজাত করি, বাজারজাত করি, গুদামজাত করে রাখি, আমরা এগুলোকে দাম বাড়ানোর চেষ্টা করি, ফায়দা নেওয়ার চেষ্টা করি, সকল নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আমরা কি, অথচ ভাইয়াস ভাই এমনও অনেক দেশ আছে যেখানে দাম আগের চাইতে কমিয়ে দেওয়া হয়। তো দেখেন আমরা বাড়িয়ে দিই। তো আমাদের মধ্যে যদি এই চেতনা থাকতো, ব্যবসা তো সারা বছরই করি, এবছর না হয় আমি একটু কম ব্যবসা করি, ব্যবসা করি, আমি কেনা দামের মালগুলো অন্ততপক্ষে বিক্রি করে দিই, অন্ততপক্ষে এটা করলো অনেক গরিব দুঃখী মানুষ কি করতে পারলো, ব্যবসায় আপনার কন্ট্রিবিউট করতে পারলো। এমন একজন মুদির দোকান আমি যেটা একটু দেখেছিলাম, যে এরকম মুদির দোকান, যে সে ব্যবসা করতেছিল, সে স্টক রেখেছে, কিন্তু সে যখন শুনলো যে কাল কিয়ামতের দিন যারা মাল কম দেয় বা মাল আত্মসাৎ করে রাখে, মানুষকে হয়রানি করে, কাল কিয়ামতের জন্য তাদের জন্য বড় আযাবের ভাগীদার হবে, এই কথা শুনে সে চিন্তা করলো যে না, আমি মাল আটকায়ও রাখবো না, আর মাল বেশি দামে বিক্রি করবো না, কেনা দামে বিক্রি করে দিব, ব্যবসায় এক মাস আমি না করি, এক মাস আমার তো কিছু, এটা আমার সৎকা হিসাবে চলে যাক না। সে আরও চিন্তা করলো যে যারা গরিব আছে তাদেরকে আমি 50% লাভে দিব, লাভ করবো না, ডিসকাউন্টে 50% ডিসকাউন্টে দিব, মানে 1000 টাকার মাল নিলে আমি গরিব হলে তার থেকে আমি 500 টাকা নিব। তো দেখেন এরকম চিন্তাধারা যদি আমাদের প্রতিটি ব্যবসায়ীকে থাকতো, তাহলে আজকে ব্যবসা ওদের বরকতও বেড়ে যেত। আর আল্লাহ তাআলা দেখেন, আপনি যদি লিয়াকত ভাই মনে করেন আমরা 3 জন ব্যবসায়ী, সলমান ভাই বিক্রি করতেছে 10 টাকা লাভে, আমি বিক্রি করতেছি 5 টাকা লাভে, আপনি একেবারে কেনা দামে বিক্রি করতেছেন, তাহলে কাস্টমার সব ছুটে যাবে আমার কাছে, আপনার কাছে চলে যাবে। আপনি যদি 1 টাকা করে রাখলেন, 100টা কাস্টমার আপনার কাছে চলে যাবে, কোয়ান্টিটি বেশি হয়ে যাবে, আপনি বিক্রি বেড়ে যাবে, আপনার আলহামদুলিল্লাহ লাভও বেড়ে যাবে। কিন্তু আমরা বসে থাকবো, কারণ আমরা লাভের আশায় বসে থেকে আমাদের কাছে বলে না, অতি লোভে তাতি নষ্ট। আসলে চিন্তা ভাবনা হচ্ছে কি মিরাজ ভাই, মেন হচ্ছে এটা যে মানুষের পেরেশানি দুঃখে আমার কাজে আসতে হবে। আল্লাহ রাসূলের সাহাবী হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার জীবনের ব্যাপারে আসছে, যখন ব্যবসার বয়স, ইনি যখন মাল স্টক করে রেখেছেন, তো ওই মুহূর্তে মানুষের কাছে দুর্বৃত্ত দেখা দিয়েছে, যখন টেনশন দেখা দিয়েছে, তো অন্যান্য সাহাবায়ে কেরাম যারা ব্যবসায়ীরা ছিল, এনারা আসলেন যে আপনার মালগুলো আমাদেরকে দিয়ে দেন, আমরা ডবল দাম দিয়ে নিয়ে যাব, এরপর আমরা বিক্রি করব। কিন্তু ইনি বললেন যে না, আমি আপনাদের কাছে বিক্রি করব না, আমি মানুষের কাছে কম দামে আমি বিক্রি করে দিব, যেহেতু মানুষ পেরেশানিতে আছে। তো এটা হচ্ছে সাহাবায়ে কেরামদের জীবনী। আমরা যে নবীজির উম্মত, সেই নবীজির উম্মত সাহাবায়ে কেরামরাও ছিলেন।
কিন্তু তাদের মধ্যে আজকে আমাদের মধ্যে পার্থক্য দেখেন। রমজানুল মুবারক আজকে ব্যবসায়ীদের জন্য, আপনি তো দেখেছেন বা বলাও হয়ে থাকে যে রমজান মাস এটা ব্যবসায়ীরা কি করে নিয়েছে, নিজেদের কাছে অর্থাৎ 10 দিন আপনার সরকারি ব্যবসায়ীরা তারা ব্যবসা করবে রমজান মাসে, পরবর্তী 10 দিন মার্কেটের শপিং মলে তারা ব্যবসা করবে, আর তার লাস্ট 10 দিন পরিবহন ব্যবসায়ী ঠিক আছে। অথচ আল্লাহ তাআলার রহমত, নাজাত, মাগফিরাত, জি, এই 3টা মাস 3টা ডিভাইড করে দিয়েছে। আর ডিভাইডেড করে দিয়েছে কিসের? তরকারির, কাপড়ের আর পরিবহনের, বুঝছেন? তো আমাদের উচিত যে আসলে এই রমজান মাসকে আসলে এটাকে খুশি উদযাপন করা উচিত। যেমন আমির একটা জিনিস যোগ করছে, আমির আহলে সুন্নাত, যে নেকামুল রিসালার মধ্যে আপনি কি আজকে কোনো সৈয়দজাদাকে বা কোনো গরিবকে ইফতারি পাঠিয়েছেন? তো দেখেন কেমন চিন্তাধারা আমির আহলে সুন্নাতের, নেককার বান্দাদের চিন্তাধারাই একটা অন্যরকম, অন্যতম চিন্তাধারা। আজকে অমুসলিমরা, মিরাজ ভাই, আসলে অনেক কষ্ট লাগে। অমুসলিমরা কিন্তু তাদের যে বিশেষ দিনগুলো আছে, তাদের বিশেষ দিনগুলোতে এরা ডিসকাউন্ট দেয়। আমাদের মুসলমানরাও দিয়ে দেয় ডিসকাউন্ট দিয়ে দিচ্ছে, মুসলমান পর্যন্ত দিয়ে দেয়। কিন্তু আজকে আমাদের বিশেষ দিনগুলোতে আমরা ডিসকাউন্ট না, বরং আরও কিভাবে বাড়ানো যায়, কিভাবে মানুষকে ঠকানো যায়, বাস। এই যে রমজানুল মুবারক আসার পূর্বে দেখলাম যে আপনি যে আমাদের বিশেষ করে তেল বিক্রি করা হয়, হ্যাঁ, আমি বলছিলাম আপনি তেলের মধ্যে ডাইরেক্ট লেখা আছে, মূল্য দেওয়া আছে 820 টাকা। ওই তেল দোকানদার ডাইরেক্ট বলতেছে যে 1200 টাকার কমে বিক্রি করবো না। আস্তাগফিরুল্লাহ। পুরো বাজারের মধ্যে নাই, জেনে গেছে, বাস 1200 টাকা। তাহলে কতটুকু মানে খুলে আম যেটাকে বলে প্রকাশ্যভাবে মানুষের রক্ত চুষে। যেহেতু আমরাও মানুষ, আমরাও কিনি, মুদি দোকানে যেতে হয়, কিনি, খাই। তেলের কথা যখন আমি জিজ্ঞেস করলাম একটা মুদি ভাইকে যে ভাই আপনার তেল কেন নিচ্ছেন না, বলে যে ভাই তারা শর্ত প্রযোজ্য করে দিয়েছে, এক তো তেলের দাম বাড়িয়ে দিয়েছে, তারপর তাদের কাছ থেকে তেল নিতে হলে তাদের পণ্য যেগুলো চলে না, চিনিগুড়া, চাল, বিভিন্ন জিনিস আছে যেগুলো চলে না, এগুলো নেওয়া আমাদের জন্য কি করে দিয়েছে, বাধ্যতামূলক করে দিয়েছে। তাহলে আমরা যাবো কোথায়? তারা আমাদের সাথে সিন্ডিকেট করতেছে। তাহলে দেখেন প্রিয় ইসলামী ভাইয়ের, আমাদের চ্যানেল দর্শকবৃন্দ, যারা আজকে ব্যবসায়ী আমাদেরকে দেখছেন, তো দেখেন এইভাবে সিন্ডিকেট না করে আপনি চিন্তা করেন না যে রমজান মাসে এটাকে সৎকা হিসেবে মনে করেন যে আপনার পক্ষ থেকে সৎকা হয়ে যাক, বা মুসলমানের জন্য কিছু। আপনি যেটা বলতেছেন মিরাজ ভাই, এটা কিন্তু শুধু আমাদের কথা না, কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্টভাবে বলেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, যে ইমানদারগণ তোমরা একে অপরের সম্পদ, মাল তোমরা কি অন্যায়ভাবে গ্রাস করিও না। হ্যাঁ, অন্যায়ভাবে কি করে না, গ্রাস করিও না। কিভাবে? হ্যাঁ বললেন ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিম মিনকুম। হ্যাঁ, তোমরা একে অপরের সম্পদ নিতে পারবে ব্যবসার মাধ্যমে। আচ্ছা, এটা আবার শর্ত করে দিলেন কি, আং তারাদিম মিনকুম, সন্তুষ্টির মাধ্যমে। এখন তো কোনো সন্তুষ্টি নাই। হ্যাঁ, জানে যে এটা এখন যারা কিনে নেয় তাদের মধ্যেও দেখেন যে আমরা অটোমেটিকলি বাংলাদেশের যারা মুসলমান আছে তারা এখন বলেই ফেলে যে আমরা কি করবো, আমরা বাংলাদেশে জন্মিয়েছি, মানে আমাদেরকে পরিস্থিতি বাধ্য করছে যে নিতে হবে। পরিস্থিতি আমাদেরকে এমনভাবে ফেলে দিচ্ছে যে আমরা না নিয়ে কোনো উপায় নেই। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে ব্যবসা হবে, তবে একে অপরের সন্তুষ্টির মাধ্যমে যেন হয়। আজকে বর্তমানে রমজান মাস, অনলাইন বেচা কিনা অনেক বেশি হবে, অনলাইনের মধ্যে প্রতারণাও বেশি হয়, যেটা সহজভাবে বেশি। হ্যাঁ, আচ্ছা, আবার ধোঁকার সিস্টেমটা দেখেন কি, নকল হইতে সাবধান লেখা থাকে। যে ব্যক্তি লিখতেছে নকল হইতে সাবধান, সে প্রোডাক্টটাই দিচ্ছে নকল। সবাই প্রিমিয়াম বলছে কিন্তু সবাই দিচ্ছে নকল, সবাই দিচ্ছে নকল। তাহলে আজ কিভাবে মানুষকে, আবার দেখেন ব্যবসার মধ্যে একটা এই যে আং তারাদিম মিনকুম এই শব্দটার মধ্যে এটা স্পষ্ট কিতাবের যে মাসআলা রয়েছে হেদায়া শরীফের মধ্যে, যে কিতাবুল বুয়ু একটা শুধু ব্যবসায়ের বিশাল বড় একটা অধ্যায় আছে। এবং যারা মাদ্রাসায় পড়েছে, কিতাব হেদায়া শরীফ পড়েছে, তারা জানে যে কিতাবুল বুয়ু যেটা অধ্যায়, এটা খুবই গুরুত্বপূর্ণ। এবং যারা তলাবে কেরাম যখন পড়তে যায়, মানে টেনশন পড়ে যায়, এত শর্ত, এত কিছু আছে। তো এর মধ্যে একটা শর্ত হচ্ছে যে আপনি যখন বিক্রি করা হয় কোনো জিনিস না দেখে, তো এটার শর্ত হচ্ছে কি, এটা দেখার আগ পর্যন্ত কি থাকে এটার, এটাকে আপনি ফিরিয়ে দিতে পারবেন চাইলে। কিন্তু সকল অনলাইন ব্যবসায়ীরা কিন্তু এটা করে না। হ্যাঁ, অনেকে করে, তো অনেকে আছে যে কিনে নিয়েছেন আর ফেরত দিতে পারবেন না, ফেরত দিলে দিতে চায় না, আবার টাকা রেখে দেয়, ডিসকাউন্ট রেখে দেয়। এই যে এই বিষয়গুলো করে, তো দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নিষেধ করেছে যে আমরা যেন একে অপরের মালকে আত্মসাৎ না করি এবং অন্যায়ভাবে গ্রাস যেন না করি। ব্যবসা করা আমার রসুল মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মুবারাকা। হ্যাঁ, ব্যবসা আমার নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে করে গিয়েছেন।
আল্লাহ। তো ব্যবসাতে বরকত আছে এবং ব্যবসাতে আছে শান্তি প্রশান্তি। এই ব্যবসাটাকে আমরা অশান্তি বানিয়ে ফেলছি। দেখেন আজকে বাস্তবিক জীবনে যদি আপনি রাস্তায় যান, একটা তরমুজে হাত দিল, কাঁচা তরমুজকে মেডিসিন দিয়ে আপনার কেমিক্যাল দিয়ে পাকিয়ে ফেলছে, রং দিয়ে দিচ্ছে। এভাবে আপনি মানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনি যা আপনার নিত্য প্রয়োজনীয় জিনিস আপনি ভোগ করবেন, আপনি খাবার জন্য নেবেন, প্রত্যেকটাতে 2 নম্বর করে ফেলছে। তো মানুষের সাথে এই ধোঁকাবাজি, মানুষকে প্রতারণা স্বীকার করা, আমার ফ্যামিলি তো এইগুলো খাচ্ছে, যে বিক্রি করতেছে তার ফ্যামিলি এগুলো খাচ্ছে, কিন্তু সবাই মৃত্যুর মুখে আস্তে আস্তে কি ঝুঁকে দিচ্ছে। আমাদের এখন কিন্তু বর্তমানে আবার দেখবেন মিথ্যা ওয়াকালাত আছে কিছু, মানে ব্যবসা করবেন তো ব্যবসার সাথে মানে পরিচিত আরেক দুজন থাকে, বলে আরে নিয়ে নেন জিনিসটা খুব ভালো, হ্যাঁ খুব ভালো। এটার দ্বারা কী হয়, সে কিছু প্রফিট পায়, হ্যাঁ কিছু লাভবান হয়, বা তার ব্যবসাতে সে কিছু সাহায্য পায়। তো মনে রাখবেন এটাও ব্যবসার মধ্যে হারাম করা হয়েছে। আপনি মিথ্যা ওয়াকালাতি করবেন, বিষয়ের প্রোডাক্টের ওয়াকালাতি করা, যে বিক্রি করে বা অনেক ভালো অনেক প্রিমিয়ার জিনিস আপনি নিতে পারবেন, ওয়াকালাতি করে আরেকজনকে বলে যে আপনি নিয়ে যান, আচ্ছা ইনার জন্য 10 টাকা কমিয়ে দেন ভাই, ইনাকে দিয়ে দেন। এই যে এভাবে ওয়াকালাতি করা হয়, বলা হচ্ছে এটাও কিন্তু হারাম, যে আপনি ওয়াকালাতি করছেন, ওয়াকালাতি করে যে বিক্রি করা হচ্ছে। আমি আপনাকে বললাম না প্রথমে শুরুতে যে আজকে আমরা ডাক্তারের দ্বারস্থ হচ্ছি, আজকে আমরা উকিলের দ্বারস্থ হচ্ছি, কিন্তু আমরা কখনো মুফতির দ্বারস্থ হচ্ছি না। আজকে ব্যবসায়ীরা নিজেরা বলতেছে যে ব্যবসার জন্য মিথ্যা কথা বলা যায়, এরা নিজেরা বলতেছে ব্যবসায় মিথ্যা কথা বলা যাবে ব্যবসার খাতিরে, অথচ নিজেও জানে না যে মিথ্যা কথা বলে নিজেকে নিজে ধ্বংস করছে। তো আজকের দিনে নিজেকে নিজেই সবকিছুর ব্যবসায়ের মধ্যে এরা এমন ধরন নিয়ে এসেছে। আবার ব্যবসায়ীর মধ্যে কিছু কর্মচারী রাখা হয়, তাদের সাথেও অনেকে আচরণ করে না, তাদেরকে মনে কষ্ট দেয়। তো রমজান মাসও বেশিরভাগ এগুলো করা হয়। এই যে রমজান মাস বারবার ঘুরে ফিরে আসছেন, সকাল থেকে সেহরি পর্যন্ত সবাই ব্যবসা করবে। হ্যাঁ তারাবি কোথায় গেল, ভালো ইফতারি, আগামী বছর রমজান তুমি পাবে কি পাবে না তার কোনো গ্যারান্টি নেই। এই রমজান পেয়েছে, আমার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে ব্যক্তি রমজান মাস পেয়ে নিজের অতীতের গুনাহকে মাফ করতে পারবে না, সে সবচেয়ে বড় হতভাগা। আমার অনেক ব্যবসায়ী বাইরে তো 6 দিনে তারাবি শেষ, আপনি কি বলবেন? আমরা তো 6 দিনে তারাবি শেষ করে ফেলতেছে। তারাবি হচ্ছে আজকে বর্তমান যুগে দেখেন, আপনি তারাবির কথা তুলেছেন যে তারাবি, আপনি তো হাফেজ আছেন মাশাআল্লাহ, এটা আপনি ভালো জানবেন। একটা আলিফও যদি চিবিয়ে ফেলে তাহলে কি খতম আদায় হবে? আল্লাহ না না, আপনি এটা ভালো করে ব্যাখ্যা দিতে পারবেন। গুনাহ হারাম বলা হচ্ছে, এরকম চাবানোটাও হারাম, আরো গুনাহ। চাবিয়ে মানে এতজন মানুষ যে খতম আদায় দেওয়ার নিয়তে যাচ্ছে, তাদের যে খতমগুলো আদায় হবে না তার দায়ভার কে নিবে? আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক। আসলেই এক জায়গায় জুমা পড়ার তৌফিক হয়েছিল, সৌভাগ্য হয়েছিল। তো ওখানে ওলামায়ে কেরাম যিনি বয়ান করছিলেন, আলেমে দ্বীন, উনি মানুষদেরকে বলছিলেন যে কি বলেন সবাই, যে দুনিয়ার মধ্যে হালালের সংখ্যা বেশি না হারামের সংখ্যা বেশি? তো 2 ধরনের উত্তর মানে অডিয়েন্সের মধ্যে সবাই দিল, যে হালাল, কে বললো হারাম। হুজুর বললো হারামের সংখ্যা কম, হালালের সংখ্যা বেশি, কেননা হারাম তো লিমিটেড, আল্লাহ তো বলে দিয়েছেন এটা হারাম, এটা হারাম, এটা হারাম, এটা হারাম। আর হালালের তো কোনো লিমিটেশন নেই, বাকিগুলো সব হালাল। তো ব্যবসায়ী ভাইরা যারা হওয়ার জন্য আপনার কোরআনের দলিল প্রয়োজন, কোরআন হাদিসে, কিন্তু হালালের জন্য দলিল প্রয়োজন নাই। তো ব্যবসায়ী ভাইয়েরা যারা বলছেন যে না নিজেরাই হালালকে হারাম বলে ফেলছেন, হারামকে হালাল বলে ফেলছেন, কেন ভাই? আপনারা একজন মুফতির কাছে যান, হারাম কোনগুলো এগুলো বাছাই করে নেন, ব্যবসার ক্ষেত্রে কোনগুলো হারাম এটা আপনি মাইন্ডে সেট আপ করে নেন, এরপর আপনি আপনার ব্যবসা রান করেন না। আপনি হালাল আর হালালের শুরুতে লিয়াকত ভাই যেটা বললাম না, মুফতির কাছে যাবো না আমরা, কারণ ওনাকে একটু ভিজিট দিতে হবে, একটা হাদিস মুফতির কাছে এখন না যান, কিন্তু কিয়ামতের দিন আর গেলেও কোনো কাজ হবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক। কিছু দর্শকের কল আছে, আসুন সেই কলগুলো অনুষ্ঠানে শামিল করি। জি, আমার নাম মোহাম্মদ মুসলিম উদ্দিন, কক্সবাজার। আমি নিয়মিত মাদানী চ্যানেল দেখি, আমার খুব ভালো লাগে, আমার পরিবারের সবাই দেখে। আমার মামা একটা খুব বেশি অসুস্থ, তো ওনার জন্য একটু দোয়া করার দরকার। আল্লাহ তাআলা আপনার মামাকে নেক ও সুস্থ হায়াত নসিব করুক, আবার সুস্থতার সাথে আল্লাহ পাকের ইবাদত করার এবং পরিবারের সাথে সুস্থতার সাথে থাকার সে তৌফিক দান করুক। নেক্সট কল। আমার নাম মোহাম্মদ ফরিদ মিয়া। আমি একটা মানকাবাদ শুনতে চাই, আমার আত্মার জিন্দাবাদ। আচ্ছা, আমাদের সাথেই থাকবেন, আমরা শোনানোর চেষ্টা করব। নেক্সট কল। মোহাম্মদ আলামিন। আমি প্রতিদিন মাদানী চ্যানেল দেখি, ভালো লাগে, আমার জন্য দোয়া করবেন। আমি যেমন একসময় মাদানী চ্যানেল দেখতে পারি এবং আপনারা যেমন বয়ান করেন এগুলো যাতে সঠিকভাবে করতে পারি। আমিন আমিন। আল্লাহ পাক আপনাকে মাদানী চ্যানেল দেখে আমল করার তৌফিক দান করুক এবং আরও অনেককে এই মাদানী চ্যানেল দেখার দাওয়াত প্রদান করার সেই তৌফিক দান করুক। নেক্সট কল। আমার নাম মোহাম্মদ সাইফুল ইসলাম।
আমি নাতেরা কুসুম চাই, আমার কাছে দেখে নাও না, মাদানি মাদানি ওয়ার্ড। আচ্ছা, মাশাআল্লাহ, আমাদের সাথেই থাকবেন, আমরা চেষ্টা করব। নেক্সট কল। মোহাম্মদ নরবুদা, চট্টগ্রাম থেকে। আপনার তো আমার খুব ভালো লাগতেছে, আমরা টিভিতে থেকে সবসময় এখন দেখতেছি, সেই জন্য আপনাদের ধন্যবাদ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। জি, নেক্সট কল। নুরুজ্জামান নাম, আমি একটি গজল শুনতে চাই সারিবদ্ধ হয়ে। এরপর ইনশাল্লাহ আমাদের হুজুর শোনানোর চেষ্টা করবে। সোশ্যাল মিডিয়াতে অনেকে আছেন। হেলাল হোসেন ভাই আছেন, সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। আজাদ ভাই আছেন, আলামিন ভাই আছেন, রাজীব ভাই আছেন, ওয়াজিদ মজুমদার ভাই আছেন মাশাআল্লাহ, আবদুল্লাহ ভাই আছেন, শালম ভাই আছেন মাশাআল্লাহ, এরপর হাফেজ মোবারক হোসেন ভাই আছেন মাশাআল্লাহ। অনেকেই আছেন, আমাদের সাথেই থাকুন, ইনশাআল্লাহ আমরা কালামও শোনানোর চেষ্টা করব। একটি প্যাকেজ অনুষ্ঠানে সামিল করি, যে প্যাকেজের মাধ্যমে আমরা রমজান সম্বলিত কিছু মেসেজ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি। আসুন সেই প্যাকেজটি অনুষ্ঠানে সামিল করি। জি, প্রিয় মাদানী চ্যানেলের দর্শক বিন্দু, আলহামদুলিল্লাহ আমাদের মাঝে চলমান রয়েছে পবিত্র রমজান, যে মাসকে কেন্দ্র করে উপলক্ষ করে পুরো বছরে সাজানো হয় জান্নাতকে। আসুন তা আমরা হাদিসে পাক থেকে শ্রবণ করি। হযরত সৈয়দনা আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, নবী রাহমাত শফি উম্মত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিশ্চয় জান্নাতকে বছরের শুরু থেকে আগামী বছর পর্যন্ত রমজানুল মুবারকের জন্য সাজানো হয়। আরও ইরশাদ করেন, রমজান শরীফের প্রথম দিন জান্নাতের গাছগুলোর পাতা থেকে বড় বড় চোখ বিশিষ্ট হুরদের উপর বাতাস প্রবাহিত হয় এবং তারা আরজ করে, হে আমাদের প্রতিপালক, তোমার বান্দাদের মধ্যে এমন সব বান্দাদেরকে আমাদের স্বামী বানাও যাদেরকে দেখে আমাদের নয়ন জুড়ায়, আর যখন তারা আমাদেরকে দেখে তখন যেন তাদের নয়নও জুড়ায়। প্রসিদ্ধ মুফাসসির হাকিমুল উম্মত মুফতি আহমদ এরকান নেমি আলাইহির রাহমা হাদিসে পাকের এই অংশ, নিশ্চয় জান্নাতকে বছরের শুরু থেকে ঈদুল ফিতরের চাঁদ দেখা দিতেই পরবর্তী রমজানের জন্য জান্নাতকে সাজানো শুরু হয়ে যায় এবং বছর জুড়ে ফেরেশতারা তা সাজাতে থাকে। জান্নাত স্বভাবতই সাজানো গোছানোই রয়েছে, তারপরও আরো বেশি সাজানো হয়। অতঃপর সাজসজ্জাকারী যদি ফেরেশতারা হয় তবে কিরূপ সজ্জিত হতে পারে। এই সাজসজ্জা আমাদের ধারণা ও কল্পনার বাইরে। অনেক মুসলমান রমজানে মসজিদ সাজায়, সেখানে চুনকাম করায়, পতাকা লাগায়, আলোকিত করে। এর মূল উৎস হলো এই হাদিস শরীফ। অপর বর্ণনার সারমর্ম হচ্ছে, রমজানুল মুবারকে জাহান্নামের দরজা বন্ধ করে দেয়া হয় এবং জান্নাতের দরজা খুলে দেয়া হয় আর জান্নাতকে সুসজ্জিত করা হয়। এই কারণে এই রমজানুল মুবারক মাসে অসৎকর্ম কম হয়ে থাকে, গুনাহ কম হয়ে থাকে, নেকির পরিমাণ বৃদ্ধি পেয়ে থাকে। যে সকল বান্দারা গুনাহ করে থাকে তারা মূলত নফসে আম্মারা এবং নিজের সাথে অবস্থানকারী শয়তানের প্ররোচনায় করে থাকে। তাই আমাদের উচিত নফসে আম্মারা এবং নিজের সাথে অবস্থানকারী শয়তানের প্ররোচনা থেকেও বিরত থাকার চেষ্টা করা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সাল্লাল্লাহু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ, মারহাবা। আমরা শুনলাম যে রমজানকে ঘিরে আল্লাহ তাআলা জান্নাতকে সুসজ্জিত করে। আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়া আমাদেরকে উৎসাহ প্রদান করেছেন যে আমরাও যাতে আমাদের ঘরকে সজ্জিত করি। এতে করে অপর মুসলমানের মনেও এই উৎসাহ জাগবে যে না, আমাদেরকেও রমজানে নিজের ঘরকে সুসজ্জিত করার সাথে সাথে নিজের অন্তরকেও সুসজ্জিত করতে হবে, নিজের জাহির সুসজ্জিত করার সাথে সাথে বাতিনকেও সুসজ্জিত করতে হবে। তো আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব যা যতটুকু সম্ভব। আসুন কালাম অনুষ্ঠানে সামিল করে এরপর ইনশাআল্লাহুল করিম আবারও আমরা আলোচনার দিকে ফিরে আসব। জি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
है तारा नामे मोहम्मद मोनिर उजाला नामे मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अलैहि वसल्लम जिंदाबाद हमारा
সাথে মিলে এগিয়ে যেত। আহ সকল সুন্নি যদি তোমার সাথে মিলে এগিয়ে যেত, শত্রু হতো অপদস্থ আর সুন্নত জিন্দাবাদ, আমার তার জিন্দাবাদ, আমার মুর্শিদ জিন্দাবাদ, আমার প্রিয় জিন্দাবাদ, আমার তার জিন্দাবাদ, আমার তার জিন্দাবাদ, আমার তার জিন্দাবাদ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখছিলেন অনুষ্ঠান রমজানের ডাক, আমরা আলোচনা করছিলাম ব্যবসা বাণিজ্য নিয়ে। সোলাইমান ভাই, আল্লাহ পাক যে বিষয়গুলোকে হারাম করেছেন, কোনো বান্দা যদি সেই বিষয়গুলোর ব্যবসা বাণিজ্য করে, যেমন বাদ্যযন্ত্রের ব্যবসা বাণিজ্য, এমন অনেক কিছু আছে যেগুলো আল্লাহ পাক হারাম করেছেন, মদের ব্যবসা বাণিজ্য, এরপর জুয়া দিয়ে অনেকে ব্যবসা বাণিজ্য করে থাকে। তো এই বিষয়গুলো থেকে মানুষ এখনও কিন্তু পরহেজ করছে না। তো এ ব্যাপারে আপনি কি বলবেন, হারাম জিনিসের ব্যবসা? এই মুহূর্তে এই টপিক নিয়ে আলোচনা করতাম, এর মধ্যে আপনি প্রশ্ন করেছেন, মাশাআল্লাহ, আল্লাহ বরকত দান করুক। আসলে দেখেন, যে বিষয়, যে কাজ হারাম, ওই কাজের উজরত বা ওই কাজের মাধ্যমে উপার্জন কিন্তু হারাম। যেমন আপনি যেটা বললেন, মদ আল্লাহ তাআলা হারাম করেছেন। আপনি যেটা বললেন জুয়া খেলা বা মদ অথবা কোনো কিছু, এখন যেটা বলে এটাকেও জুয়া বলে, আর আল্লাহ তাআলা জুয়ার ক্ষেত্রে এবং মদের ক্ষেত্রে আল্লাহ তাআলা বলেন রিজিসুম মিন আমালিশ শাইতান, এটা নাপাক এবং শয়তানের কাজ। এটা এটা হচ্ছে শয়তানের কাজ। তো এই কাজগুলো থেকে তো অবশ্যই বাঁচতে হবে। এর পাশাপাশি আরও কিছু কাজ আছে যেগুলো হারাম, যেমন কারো দাড়ি মুন্ডানো, দাড়ি কাটা, এটা কিন্তু হারাম। এখন যারা এই কাজের সাথে লিপ্ত, এই কাজের যারা লিপ্ত আছে তাদেরকে অবশ্যই এটা মনে রাখতে হবে যে আপনি বলবেন যে আমি তো করতেছি না, আমি তো করে দিচ্ছি, এটা আমার কাজ, আমি কি করব। দেখেন, আপনি কি করবেন জানা, আপনি আল্লাহ তাআলা কি আপনাকে শুধু এটা করতে বাধ্য করেছে? অন্য অপশন আছে। আপনি যদি আল্লাহ তাআলা এমন নসিব করে, দাওয়াত ইসলামী ওয়ালাদের মধ্যে আলহামদুলিল্লাহ আমার জানা মতো এমন আছে যে আমাদের বাংলাদেশে হয়তো নেই, অন্য দেশে এরকম আছে যে আমাদের ইসলামী ভাইদের দোকান আছে, কিন্তু স্পষ্টভাবে লেখা আছে যে দাড়ি মুন্ডানো এখানে যাবে না। তো কিভাবে হচ্ছে এটা? আলহামদুলিল্লাহ ব্যবসার আরও অন্য অন্য সিস্টেম আছে। আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের মাধ্যমে আরও সহজভাবে বোঝা যায় যে আলহামদুলিল্লাহ করতেছে ইসলামী ভাইরা। আল্লাহ তাআলা সর্বপ্রথম হচ্ছে এইগুলো কখন আসবে, লিয়াকত ভাই, এগুলোতে থেকে বাঁচতে হবে। কিভাবে বাঁচবো? সর্বপ্রথম আমার মাইন্ডে এটা থাকতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, যে পৃথিবীতে বিচরণকারী এমন কোনো জীবজন্তু কোনো কিছু নেই যেগুলোর রিজিকের দায়িত্ব আল্লাহর কাছে নেই। অর্থাৎ সকল কিছুর রিজিকের দায়িত্ব হচ্ছে আল্লাহ তাআলার কাছে, এবং এটা নির্ধারিত আল্লাহ তাআলার কাছে। তাহলে আমি যদি এটা মনে করি যে আমার রিজিক, আমার পরিবারের রিজিক, আমার আত্মীয় স্বজনের রিজিক আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছেন এবং এটার জিম্মাদারি আল্লাহর কাছে, আল্লাহ রিজিক দিবে, তাহলে আমি কেন হারাম পন্থা অবলম্বন করব? আল্লাহ আমাকে রিজিক দিচ্ছে, কিন্তু আমি আল্লাহ যেটাকে নিষেধ করছে এটাই আমি অবলম্বন করছি, তাহলে কেমন বোকামির কাজ করছে আমাকে এটা বুঝতে হবে। তো আবার অনেকে বলে তাহলে আমি কি করব? তো এটা কি জায়েজ নাই? তো এটা কিভাবে না জায়েজ হলো এটা হুজুর বুঝিয়ে দেন। সহজভাবে বলি, যেমন যদি আপনাকে কেউ বলে ভাই আমাকে এক বোতল মদ এনে দেন, আপনি আনবেন না? আরে ভাই এটা কীভাবে হয়, আমি মদ এনে দিব আপনাকে, এটা তো কোনোদিন সম্ভব না। তো ঠিক যেভাবে আপনি কাউকে এনে দিচ্ছেন না হারাম জিনিস, সেই জন্য তো আপনি যে ব্যবসা করছেন এটা তো হারাম। মনে রাখবেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মোবারকা, যেই শরীরের মধ্যে যেই জিসিম, যে শরীর হারাম জিনিসের মাধ্যমে হয়, আল্লাহ তাআলা জান্নাত তার জন্য হারাম করে দিয়েছেন। জান্নাতের জন্য হারাম করে দিয়েছেন ওই শরীরকে, যেই শরীরের মধ্যে হারাম বস্তুর মাধ্যমে তার শরীর গঠন হয়। আবার অপর জায়গাতে এটাও আছে, যেই শরীরের মধ্যে হারাম লুকমা পড়েছে, যে পেটের মধ্যে, ওই লুকমা যতদিন পর্যন্ত
তার শরীরে থাকবে, যেভাবে থাকবে আল্লাহ তাআলা ততদিন তার ইবাদতকে কবুল করবে না। এমনকি সে যদি এই অবস্থায় মারা যায় তাহলে সে জাহান্নামে যাবে। আস্তাগফিরুল্লাহ। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত ভয়ঙ্করভাবে বলেছেন। আবার এটাও বলেছেন যে যদি কেউ হালাল না নিয়ে হারামের সম্পদ উপার্জন করে, এই উপার্জন করে যদি সে সদকা করে তার সদকা কবুল হবে না, সে যদি হজ করে তার হজ কবুল হবে না, সে যদি দিনের কাজে ব্যবহার করে এটা আল্লাহর কাছে কবুল হবে না। আজকে বর্তমানে অনেকে আছে যে সারা জীবন যত 2 নাম্বারই আছে আমি করব, শেষ বয়সে গিয়ে আমি হজ করে ফেলবো, আল্লাহর কাছে গিয়ে ক্ষমা চেয়ে ফেলবো, আল্লাহ মাফ করে দিবে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন ব্যক্তির ব্যাপারে বলেছেন যেই ব্যক্তি তার শরীর ময়লাযুক্ত ছিল, যে কান্না করতে করতে মানুষ দেখলে তার উপরে দয়া আসবে, এমন অবস্থায় আসমানে 2 হাত তুলে আল্লাহর কাছে দোয়া করছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তার দোয়া আল্লাহর কাছে কবুল হবে না। অবাক হয়ে গেলেন সবাই, কেন? তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কেননা তার শরীরে যে কাপড়টা আছে এটা হচ্ছে হারাম, সে যে পরিধান করছে, সে যে আহার করছে এটা হারাম। তাহলে এই হারামের মাধ্যমে কিভাবে আল্লাহ তাআলা তার দোয়া, তার ইবাদত আল্লাহ কবুল করবে? তো এই জন্য আমার আপনার প্রত্যেকের এই জিনিসটাও জানা দরকার, আমি যে ব্যবসাটা করছি এই ব্যবসাটা আসলে কি হালাল না হারাম। তো সহজভাবে বোঝার একটা মাধ্যম হচ্ছে যে কাজগুলো করা গুনাহ, এই কাজগুলোর মাধ্যমে উপার্জন করাও আমার জন্য গুনাহ, বাস। আচ্ছা লেখক ভাই, একটা সহজ বিষয়, যে আল্লাহ তাআলা আমি হারাম কামানোর পরেও আল্লাহ তাআলা আমাকে ঠকাচ্ছে না, এক কথায় যেটা অর্থাৎ দুনিয়ার যে টাকাটা আমি পেয়ে যাচ্ছি, দুনিয়ার টাকা সম্পদ উপার্জন করছি, তাহলে যে আল্লাহ পাকের হারাম পন্থা অবলম্বন করার পর যে আল্লাহ আমাকে রিজিক দিচ্ছে, আমি যদি হালালভাবে এটা অবলম্বন করি সে আল্লাহ আমাকে রিজিক কেন দিবে না? অনেক সময় আমরা ভয় পাই যে আমি সত্য কথা বললে আমার কাছে কাস্টমার আসবে। সাহাবী বাজারে গিয়েছিলেন, তো একটা ঘোড়া নিয়ে গিয়েছিলেন, তো একজন ব্যক্তিকে রেখাবটা দেখার দায়িত্ব দিয়েছিলেন। ঘোড়ার উপর যে রেখাবটা আছে না, বলছেন আমার ঘোড়া সহ রেখাবটা একটু তুমি দেখো, আসলে আমি তোমাকে কি করব, এটার জন্য তোমাকে আমি পুরস্কৃত করব। জি। এখন সাহাবা মনে মনে চিন্তা করে রাখলো যে সে আসলে এই ঘোড়া দেখার কারণে তাকে 2 দিনার দিবে, এখন 2 দিরহাম দিবে। এখন দিরহাম দিবে চিন্তা করেছে। সাহাবী এসে দেখে যে ঘোড়ার উপর রেখাব নেই, ব্যক্তিটাও নেই। তো চিন্তিত হয়ে গেলেন, বুঝতে পারলেন যে ওই রেখাবটা সে নিয়ে চলে গেলেন। বাজারে গিয়ে দেখলেন 3 রেখাব, বলছে এই রেখাবটা আপনি কত দিয়ে নিয়েছেন? বলছে 1.5 দিরহাম। তো উনি আবার এটা 2 দিরহাম দিয়ে কিনে নিলেন। পরে আরেকটা নেওয়ার পর সে সাহাবা বলতেছে যে ওই ব্যক্তি যদি ধৈর্য ধারণ করতো সে 2 দিরহাম হালালভাবে পেত, সে ধৈর্য ধারণ না করার কারণে সে হারামভাবে উপার্জন করেছে এবং বরকত কম হয়েছে, 1.5 দিরহাম পেয়েছে মাত্র। তাহলে আমরা যদি একটু ধৈর্য ধারণ করি, আমরা দেখা যাবে যে আল্লাহ তাআলা আমার জন্য যেটা রেখেছে সেটা আমি 2 ভাবে ইনকাম করতে পারি, একটা হচ্ছে হালালভাবে আর একটা হচ্ছে হারামভাবে। হারামভাবে ইনকাম করলে হয়তো আমি সওয়াব পাবো না, ধৈর্য ধারণ করবো না, আর হারামভাবে উপার্জন হয়ে যাবে। আর হালালভাবে উপার্জন করতে গেলে আমাকে একটু ধৈর্য ধারণ করতে হবে, আল্লাহ তাআলা ওই রিজিক আমার জন্য রেখেছে সেটা আমার কাছে অবশ্যই আসবে, ওইরকম চিন্তাধারা করতে হবে। এখন তো আমাদের ব্যবসায়ীরা এমন একটা চিন্তাধারা করে যে আজকাল একজন গরিব মানুষ একটা ব্যবসা মানে কোনো কিছু কিনতে গেলে ভয় করে। কেন? আপনি একটা দাম বললেন, সে যদি ওই দামের বিনিময়ে একটা মোলামুলি করে একটু কম দাম বলে, ব্যবসায়ী চড়া হয়ে যায়, রাগান্বিত হয়ে যায়। অথচ হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফে ইরশাদ করতেছেন যে হাদিসটা আছে যে বেচা কেনা করার সময় তোমরা নিজেদের সহানুভূতি ও সততার প্রতি যত্নশীল হও। আর আমরা এর বিপরীত করছি, আমরা কি করি? সহানুভূতি দেখানোর পরিবর্তে মেসেজ দেখাই, আর আমরা সততার পরিবর্তে তার সাথে ধোঁকাবাজি করার চেষ্টা করি। এগুলো করার কারণে আমার ব্যবসার মধ্যে লোকসান। আজকে বলে যে ব্যবসা ঠিকমতো হচ্ছে না, ব্যবসায় বরকত পাচ্ছি না। তো ব্যবসা তো আল্লাহ তাআলা বরকত রাখছে, আমরা বরকত না পাওয়ার কারণ কি? বরকত না পাওয়ার কারণ এটাই যে আজকে ব্যবসাটাকে শরীয়ত সম্মতভাবে আমি কি করতেছি না, যেভাবে চালানোর কথা সেভাবে চালাচ্ছি না। আজকে একটা আপনি দেখবেন মানুষ কীভাবে ব্যবসায়ীটা এখন ধোঁকা দেয়। একটা 500 টাকার মালকে তারা 1500 টাকা বলে থাকে,
ভয়ে কেউ সেটা দাম দরও করতে পারে না। সে অধিক মুনাফার লাভে একটা মানুষকে ভীত করে দেয়, আবার সে যদি অর্ধেক দাম বলে চড়া হয়ে যায়। অথচ যারা একটু চালাক চতুর তারা তো ঠিকই নিয়ে নেয়, কিন্তু যারা একটু ভয় করে তারা মানে ধোঁকাবাজি খেয়ে যায় বা তার সাথে গরম দেখায়, যদি দাম দরাদরি করে গরম দেখায়। তো এভাবে যদি ব্যবসায়ীরা যদি ব্যবসা করতে থাকে তারা কখনো বরকত পাবে না। এবং কালকে আমাদের দিন বলছে যে আল্লাহ তাআলা সৎ ব্যবসায়ীদেরকে নবী শহীদদের সাথে কি করবেন, তুলবেন, রাখবেন। এত সুন্দর সম্মান ইজ্জত তারা দুনিয়াতে সামান্য লাভের আশায় তারা কি করতেছে, ধূলিসাৎ করে দিচ্ছে। তো ব্যবসায়ীদের উচিত যে ব্যবসা করার সময় চিন্তা ভাবনা করা দরকার, আল্লাহ তাআলা ধৈর্য ধরলে। আর প্রত্যেকটা ব্যবসায়ীদের উচিত যে আল্লাহর কাছে সাহায্য চাওয়া। কিতাবের মধ্যে বর্ণিত আছে যে ব্যক্তি ব্যবসা করতে গিয়ে আল্লাহর কাছে সাহায্য চাইবে ব্যবসায় বরকতের জন্য, আল্লাহ তাআলা তাকে সাহায্য করবে। অথচ আমরা এগুলো না করে আমরা কি করছি, প্রতিনিয়ত নিজের উপর আস্থা রাখছি, নানান ধরনের ধোঁকাবাজির মধ্যে নিজেও পড়ছি, অন্যকে ফেলার চেষ্টা করছি। যেমন ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহর কথা আপনারা শুরুতে বলছিলেন, তিনি কেমন ছিলেন? তিনার ব্যবসা কিছুটা হয়ে যাওয়ার পরে ওই পাশের ব্যবসায়ী যদি ব্যবসা না হতো তিনি নিজের ব্যবসা করা বন্ধ করে দিত। বলছে আজকে আলহামদুলিল্লাহ আমার অনেক ব্যবসা হয়েছে, আমার প্রতিবেশী ব্যবসায়ীর ব্যবসা হয়নি, আপনার তার কাছ থেকে কি করেন? এখন যদি ব্যবসা না হয় তখন বলে যে ওই ব্যবসায়ী মনে হয় আমার উপরে জাদু করেছে, হ্যাঁ ওই ব্যবসায়ী আমার উপরে বদ নজর দিয়েছে, আমার ব্যাপারে কিছু করেছে, সেজন্য আমার ব্যবসা হচ্ছে না। আর দেখেন আমার লিয়াকত ভাই, একটা বিষয় হচ্ছে যে আমরা আসলে মূলত ব্যবসায়ীরা মনে হচ্ছে যে টাকা বেশি হওয়াটাকে বরকত মনে করে, কিন্তু না। বরকত মনে রাখবেন, বরকত হচ্ছে আপনি অল্প খাবেন, স্বল্প খাবেন, এটার মধ্যে আল্লাহ তাআলা আপনাকে তৃপ্তি দান করবে। আপনি অনেক টাকা দিয়ে কিনেছেন, আজকে অনেক টাকাওয়ালা আছে, তার কাছে খাবারের 90 রকমের আইটেম আছে, 90 আইটেমের থেকে সে 5 আইটেমেও খাবার তার অনুমতি নাই, ডাক্তার নিষেধ করে দিয়েছে। হ্যাঁ, চিন্তা করলে ডাক্তার নিষেধ, কেন? সে খেতে পারতেছে না। আবার কেউ আছে তার কাছে কিছু নাই, কিন্তু তার যে কোনো খাবার দিলে সে খেয়ে ফেলতে পারতেছে, হ্যাঁ, আবার খেলেও তার কাছে ভালো লাগতেছে। আর খুবই সুন্দরভাবে বলা হয় যে আমাদের তাওয়াক্কুলটা যদি আমরা পিঁপড়ার মতন করে ফেলি তাহলে কোনো দিন নিজের মধ্যে প্রশান্তি পাবো না। পিঁপড়ার মতন বলতে পিঁপড়া দেখবেন ছোট, হ্যাঁ, কিন্তু সে যখন খাবার নিয়ে যায় দেখবেন পিঁপড়া সারাদিন শুধু খাবার নিয়ে ঘুরবে, একে দেখবেন সারাদিন খাবার নিয়ে ঘুরবে, জিনিসটা হচ্ছে ছোট কিন্তু খাবার নিচে তার চেয়ে বড় ওজনের। আবার আছে যে আপনার একটা পিঁপড়ার খাবার দৈনিক বলা হচ্ছে যে আমরা যে পেয়ারা খেয়ে থাকি, পেয়ারার যে বিচি আছে এর 70 ভাগ না কত ভাগ করলে এর 1 ভাগ খাবার হচ্ছে একটা পিঁপড়ার একদিনের খাবার। কিন্তু সে দেখেন সে চাইলে পুরা পেয়ারা পর্যন্ত নিয়ে যেতে চাচ্ছে, কোথায়? সে গর্তের মধ্যে নিয়ে রেখে দেয়। পরে শেষে কী হয়? খেতে পারে না, নষ্ট হয়ে যায়, কারো পাড়া পড়ে, পানি পড়ে চলে যায়, বা অন্য পোকামাকড়ে এসে নিয়ে চলে যায়, সে খেতে পারতেছে না। তো আমরা যদি তাদের মতো নই, আমার লাগবে এতটুকু কিন্তু আমি ওজন নিয়েছি এত বড়, তাহলে কি হবে? আসলে আমার যেটা দরকার এটাই আমি পাচ্ছি, বাকিগুলা কি হচ্ছে? হয়তো চুরি হয়ে যাচ্ছে, না হয় ডাকাতি হচ্ছে, আমার সম্পদ আর কিভাবে যাবে? আমার শরীরের মধ্যে অসুস্থতা চলে আসছে। এবার মানুষ বললেন না বরকতের কথা, আমরা মনে করি বরকত মানে 20,000 টাকা থেকে 1 লাখ টাকা হয়ে যাবে, মানে এটাকে বরকত মনে করি। প্রকৃত বরকত হচ্ছে 20,000 টাকার মধ্যে আমার মনে করেন আমি চাল ভাত রান্না করছি 1 কেজি, দেখা যাচ্ছে 2 বেলা হয়ে গেছে। আর যার বরকত না দেখা যাচ্ছে 1 কেজি চালের মধ্যে বরকত হচ্ছে না, তার আরও রান্না করতে হচ্ছে। আবার দেখা যাচ্ছে আপনি মেডিসিন নিয়ে লাগতেছেন, আল্লাহ তাআলা ওই দিক থেকে আপনাকে হেফাজত করছে। তো এটাকে বলা হয় বরকত। বরকত ওটাকে বলা হয় না আমার 20 থেকে 1 লাখ টাকা স্যালারি হয়ে যাবে ধুম করে। হ্যাঁ, বরকত বলা হয় 20,000 টাকা থেকে আপনি খরচ করে আরও অবশিষ্ট কিছু টাকা বেঁচে গিয়েছে আপনার, এটাকে বলা হয় বরকত। আর এই বরকতের জন্য আল্লাহর কাছ থেকে কি করতে হবে? হালাল রুজির জন্য সবসময় দোয়া করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়াও শিখিয়ে দিয়েছেন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। তো আমরা বাস সবকিছু আছে, কিন্তু আমরা যদি অবলম্বন করতে জানি, অবলম্বন করতে শিখি, ইনশাআল্লাহুল কারীম আল্লাহ তাআলা চাইতো আমার ঘরের মধ্যে বরকত আসবে। আজকে ঘরের মধ্যে শান্তি নেই। হ্যাঁ, আজকে অনেকেই আছে অনেক টাকা উপার্জন করে, কিন্তু সে তার পরিবারের নিজ রান্না খেতে পারে না, বিভিন্ন রকমের মহিলার খাবার খায়। আবার একজন রিক্সাওয়ালা দেখবেন সারাদিন ঘাম ঝরিয়ে কষ্ট করার পরেও সে যখন ঘরে যায় তার স্ত্রীর হাতের পবিত্র খাবার সে আহার করছে। তো এটার মধ্যে একটা মানসিক শান্তি যে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা মানসিক শান্তি দিয়েছে। আচ্ছা, রিক্সাওয়ালার ব্যাপার যেহেতু আসছে, অনেকে আছে যে রিক্সা চালিয়ে চিন্তা করে যে আমার রোজা রাখতে হবে না,
তো মনে রাখবেন আপনার এমন কাজের অনুমতি নেই যেই কাজের কারণে আপনি রোজা রাখতে পারবেন না। এমন ব্যবসা আজকে অনেকেই ব্যবসার মধ্যে যোগ দিবে, অনেক যুবক ভাইয়েরা আছে 11 মাস কাজ করে না, কিন্তু এই রমজানে বিভিন্ন দোকানে কাজ নেবে। তো আপনি নেওয়ার পূর্বে অবশ্যই আপনাকে এটা যাচাই করতে হবে যে আমি যে চাকরি নিচ্ছি আমাকে নামাজের জন্য ইনি অনুমতি দিবে কিনা, আমাকে জামাত সহকারে নামাজ পড়ার জন্য অনুমতি দিবে কিনা, জামাত সহকারে নামাজ পড়া আমার জন্য সুন্নতে মুআক্কাদা। আজকে একটা কথা যাক এটা বলাটা মানে তারপর বলি যে কেমন একজন ব্যবসায়ীর সাথে আমি দেখা করতে গিয়েছিলাম, তো তিনি রোজা রাখেন নাই, খাবার খাচ্ছে। জিজ্ঞেস করলাম যে ভাই আপনি রোজা কেন রাখেন নাই? বললো যে আমার ডায়াবেটিস হাই হয়ে যায়, রোজা রাখতে পারি না, ডাক্তার নিশ্চিত করেছেন। তার মধ্যে যে আপনার ডায়াবেটিস যে হাই হয়, আপনি যে রোজা ফরজ, এই রোজা ফরজটা রাখার জন্য, এই ডায়াবেটিসটাকে নিয়ন্ত্রণে রাখার জন্য কি করেন? হাঁটাহাঁটি করেন? বলেন না ভাই হাঁটতে পারি না, হাঁটতে ইচ্ছা করে না। আমি বললাম যে আপনি হাঁটতে ইচ্ছা করে না, আর আপনি এই ফরজের মতো রোজাটাকেও তরক করবেন, আর আপনি সব কিছু আমোদ ঠিক মতো করছেন, কিন্তু রোজাটার বেলায় আপনি অসুস্থ দেখিয়ে রোজাটা রাখছেন না। আবার ডায়াবেটিসটা নিয়ন্ত্রণ রাখার জন্য যেগুলো করণীয় সেগুলো আপনি করছেন না। তাহলে আপনি বলতে চাচ্ছেন কি, বুঝতে চাচ্ছেন কি? আমারও বুঝে আসতেছে না। তো চিন্তা করতে বিচার মানে তাল গাছ আমার, জি যাই বলেন গাছ আমার থাকতে হবে। দেখেন যাই বুঝান রোজা রাখতে পারবো না। হ্যাঁ, সব কিছু করতে পারবে। তিনি আমাকে মক্কা মদিনা শরীফ যাওয়ার ইতিহাস বলছেন, তিনি বড় বড় সুফিদের সাথে থাকার ইতিহাস আমাকে বলছেন, কিন্তু সে এই ইতিহাস আমাকে বলছেন না যে রোজা রাখার জন্য তিনি যে নিজেকে ফিট রাখার জন্য কি করে, কিছুই করে না, হাঁটও না, উনি ওষুধের উপর নির্ভরশীল, এই ওষুধ খেলে ওনার কি ডায়াবেটিস নিয়ন্ত্রণ থাকবে, সেই জন্য উনি রোজা রাখছে না। তাহলে চিন্তা করি যে উনি যে ব্যবসা করতে বা এমন ইনকাম করছেন, এই ইনকামগুলো দিয়ে ওনার লাভ কী হবে, ওনার পরিবারের লাভ কী হবে, ওনার পরিবারের জন্য যে এই অর্থ রেখে যাবে, তো এরা তো ইসলাহ সব করবে না, কারণ এভাবে তাকে শিক্ষা দেওয়া হচ্ছে না। তো আমাদের এই জন্য উচিত যে আল্লাহ তালা যা দিচ্ছে অল্প তুষ্টিতে সন্তুষ্ট অর্জন করা, আর অল্পতে আমরা যেন আল্লাহ তালা রেজামন্দি হাসিল করতে পারি। হারামের মাধ্যমে যদি আপনি কোনো কিছু করে যান, এটা হাদিসে পাকের মধ্যে আছে, আপনার সন্তানরা এটা ভোগ করবে, কিন্তু এটার আযাব আপনার কবরে যাবে। হাদিসে মোবারক একটা আছে না, হালাল বস্তুর জন্য হবে হিসাব, আর হারাম বস্তুর জন্য হবে আযাব। আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। অনেক ব্যবসায়ীকে দেখা যায় হুজুর মালে হেরফের করে, ওজনে হেরফের করে। এখন তো আপনার বর্তমানে যে ডিজিটাল মেশিন আছে, জি এটা তো হেরফের আছে, হ্যাঁ, এটা তো যদি এক কোণাতে রাখা হয় তাহলে ওজন বেড়ে যায়। এটা এরা অনেক। আচ্ছা, আমি আপনাকে একটা কথা বলি, কিছুদিন আগে একটা ভিডিও দেখেছি বলতে একজন থেকে শুনেছি আমি। তো ভোক্তা অধিদপ্তর আছে না, এরা তো বিভিন্ন জায়গায় কাজ করে। তো একটা মুরগির দোকানে গেল, আচ্ছা আপনারা হয়তো বা দেখেছেন সোশ্যাল মিডিয়াতে, এটা মুরগির দোকানে গেল, তো দোকানদারকে বলল মাপেন, এটা মাপেন। তো মাপে দেখলো এটা 1.5 কেজি হয়েছে। কত কেজি? 1.5 কেজি হয়েছে। বললো ফ্যানটা বন্ধ করেন, এবার মাপেন, এটা হয়েছে 1200 থেকে 1300 গ্রাম। বললো সবাই অবাক, কিভাবে 1.5 কেজি হলো, এটা আবার 200-300 গ্রাম কিভাবে কমে গেল? বললো দেখেন তার দাড়ি পাল্লার ঠিক উপরে ফ্যান চালাচ্ছে, আল্লাহ, আর এটা হচ্ছে তার টেকনিক। ফ্যানের বাতাস যখন পড়বে এটার ভার ওজন হবে ওই 200-300 গ্রাম এমনিতেই সে ইয়া করে ফেলবে। তাহলে দেখেন আজকে কত ধরনের ঠকবাজ ব্যবসায়ী আছে, মানুষকে ঠকাচ্ছে আছে। এরা কি কিয়ামতের দিন দণ্ডায়মান হবে না? এক ব্যক্তি আমাদের মাদানী চ্যানেল ওটা বারবার পাবলিক মেসেজটা দেখায়, আগুনে 2টি পাহাড়, আগুনে 2টি পাহাড় দেখছেন মৃত্যুর আগে, জি সাকারাতের সময়। তো তার আমল নামা জিজ্ঞেস করতে গিয়েছে, তো বললো যে তিনি ব্যবসা করতো, তিনি মানুষকে মালে কম দিতেন। হ্যাঁ, আজকে মৃত্যুর সময় সে আগুনে 2টি পাহাড় দেখছেন, এখনো মৃত্যুবরণ করে নাই, মরার আগেই আগুনে 2টি পাহাড় দেখছেন, মৃত্যুর পর। তো আল্লাহ তাআলা আমাদেরকে আসলে মাদানী চ্যানেল দর্শকবৃন্দ যারা আমাদেরকে দেখছেন শুনছেন, আপনাদের মধ্যে যদি কেউ ব্যবসায়ী থাকে বা আপনাদের পরিচিত যারা ব্যবসায়ী আছে, এদেরকে মেসেজগুলো দিবেন। আসলে দেখুন, দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী। এই ক্ষণস্থায়ী দুনিয়াতে সুখ পাওয়ার জন্য হয়তোবা মানুষকে ঠকাচ্ছে। আজকে হয়তোবা একটু রুজি রোজগার বেশি হওয়ার জন্য মানুষের সাথে বাটপারি করছে, 2 নাম্বারই গিরি করছে। ভাই, এটা তো আল্লাহ রাসূলের হাদিসে মুবারক আছে বুখারী শরীফের মধ্যে, যে মানুষের মধ্যে এমন একটা সময় আসবে সে এই কথার তাওয়াক্কু করবে না, সে যে রিজিক নিচ্ছে আনছে এটা কোত্থেকে আসছে, হালাল নাকি হারাম, এই কথার কোনোদিন তাওয়াক্কু করবে না। জি, তো দেখেন মনে হচ্ছে আমরা আসলে ওই সময়টাকে পার করছি। কোত্থেকে আসছে রিজিক, কিভাবে আসছে, মা বাবাও কিন্তু এটা আছে
আল্লাহ তাআলা যাদেরকে নসিব করেছে, মা বাবা সন্তান থেকে খবর নেই। কিন্তু আজকে দেখেন কিছু ব্যবসায়ী থাকে, বিশেষ করে যারা প্রবাসে যায়, হ্যাঁ, আর তো রুহানি চিকিৎসার কাজে অনেক আসে এরকম ইসলামী ভাইরা, যে আজকে 2 বছর, 1 বছর, 3 বছর, 5 বছর ধরে টাকা জমা দিয়ে রেখেছে, যেতে পারছে না। কেন? এমন ব্যক্তির মাধ্যমে দিয়েছে, তার ব্যবসা এইটা যে দেশ থেকে মানুষ নিয়ে যাবে, সে টাকাগুলো নিয়ে খরচও করে ফেলেছে, কিন্তু নেওয়ার কোনো তার কাছে রাস্তা নেই, অথবা নিয়ে ওইখানে নিয়ে যাওয়ার পূর্বে বলে যে অমুক কাজ আছে, অমুক রেস্টুরেন্টে কাজ করবে, নিয়ে রাস্তায় নামে। তো এই যে এই পরিস্থিতিগুলো আজকে মানুষ চিন্তা করছে যে টাকা আমার কাছে আসলেই আমি রাজা। না, মনে রাখবেন, মানুষ দুনিয়াতে আসার সময় সর্বপ্রথম 4টা বিষয়, একটা হচ্ছে তার হায়াত, আরেকটা হচ্ছে তার মৌত, এর পাশাপাশি তার রিজিক কতটুকু আছে আল্লাহ তাআলা এটা নির্ধারণ করে দেয়। তো যেই জিনিসটা আমি দুনিয়াতে আসার পূর্বেই আমার জন্য নির্ধারণ আছে, তাহলে আমি কেন এটার জন্য এত বাগদৌড়, এত লাফালাফি, এত টেনশন করা? হ্যাঁ, একজন বুজুর্গ খুবই তার বন্ধুকে শিক্ষা দিচ্ছে। তার একজন বন্ধু ছিল, আল্লাহর নেককার একজন বান্দা, আরেকজন বন্ধু, দুজনে, একজন ছিল দুনিয়াদারি আর একজন আখিরাতের জন্য চেষ্টা করতেন। যিনি দুনিয়াদারি খুব টেনশন, টাকা পয়সা, ধন সম্পদ, দুনিয়া উপার্জনের জন্য অনেক চেষ্টা করছে। তো যেই নেককার বন্ধু আছে, ওই নেককার ব্যক্তি তার বন্ধুকে ডেকে বললেন একদিন, আচ্ছা বন্ধু, তুমি যে দুনিয়াকে পাওয়ার জন্য তো চেষ্টা করছো, কি অবস্থা তোমার? কতটুকু লুফে নিতে পারলে দুনিয়াটাকে, গুছাইতে পারলে কতটুকু? তার বন্ধুটা বলে যে বন্ধু, আসলেই অনেক চেষ্টা করতেছি, এখনও পর্যন্ত মানে যতটুকু গুছিয়ে নেওয়ার কথা গুছাইতে পারলাম না আজ পর্যন্ত, যেগুলো আমার কাজ হয়ে যাওয়ার কথা আজ পর্যন্ত দুনিয়াটাকে আমি পাই না ওইভাবে। তো ওই বন্ধু খুবই সুন্দরভাবে নসিহত করলেন যে বন্ধু দেখো, দুনিয়ার সামান্যতম একটা জিনিস, যেটার ব্যাপারে ওলামায়ে কেরামগণ বলেন যে আল্লাহ পাকের নিকট মাছির দানার সমপরিমাণ কোনো দাম নেই, ভ্যালু নাই। এই পৃথিবীটাকে তুমি উপার্জনের জন্য, অর্জনের জন্য পুরা জীবনটাকে লাগিয়ে দিচ্ছ, এরপরও অর্জন করতে পারছো না। যদি জান্নাতের কাছে দুনিয়াকে করা হয়, কখনো তুলনাও করা যাবে না। এই জান্নাত পাওয়ার জন্য তুমি কতটুকু কষ্ট করলে? সে বললে আল্লাহ দেখবে। বললে ভাই, তুমি দুনিয়াতে পাওয়ার জন্য এত কষ্ট করার পর তুমি পাচ্ছ না, আর জান্নাত পাওয়ার ক্ষেত্রে তুমি বলতেছো আল্লাহ দেখবে, এত সহজ? দুনিয়ায় তুমি পাচ্ছ না চেষ্টা করে, আর তুমি জান্নাত না চেষ্টা করে আল্লাহ দিলে চলে যাব, এটা বলা তো হচ্ছে সবচেয়ে বড় বোকামি। জি, হ্যাঁ, আমি টাকা উপার্জন করব, হারাম করব, চুরি লুটপাট যত কিছু আছে 2 নম্বরে সব করব, লাস্ট মুহূর্তে গিয়ে হজ করে আসবো আল্লাহর কাছে, কাবা শরীফ ধরে কান্না করে চলে আসবো, হয়ে যাবে। এটা হচ্ছে সবচেয়ে বড় বোকামি। আসলে সুলাইমান ভাই, সব কিছুর মূল হচ্ছে ইলমে দিন। আজকে আমাদের কাছে ইলমে দিন না থাকার কারণে আজকে আমাদের কাছে গুনাহকে গুনাহ মনে হচ্ছে না, এবং যে দিনের মাসলা মাসাইল আছে সেগুলো আমরা জানছি না এবং আমল করতে পারছি না। এজন্য আমি বলবো যে আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামীর মহল, এই দাওয়াত ইসলামীর মহলে কোনটা হারাম কোনটা হালাল, এবং ব্যবসা বাণিজ্য বলেন, বিয়ে শাদী বলেন, এরপর একজন মুসলমানকে চলতে গেলে কি কি মাসলা মাসাইল তাকে জানতে হয় সেগুলো বলেন, সব কিছু আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীতে শেখানো হচ্ছে। গুনাহকে গুনাহ বলে শেখানো হচ্ছে, গুনাহ থেকে বাঁচানো শেখানো হচ্ছে। আমি আপনাদেরকে অনুরোধ করবো, দাওয়াত ইসলামের মাসব্যাপী ইতিকাফ চলমান, আপনারা যারা ফ্রি ঘরের মধ্যে সময় কাটাচ্ছেন, আসুন না দাওয়াত ইসলামের এই মাসব্যাপী ইতিকাফের মধ্যে, যদি যাদের সময় নেই মাসব্যাপী ইতিকাফ করা, শেষ 10 দিন ইতিকাফের মধ্যে চলে আসুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলার দয়ায় আপনি গুনাহ থেকে এমনভাবে পাক হওয়ার চেষ্টা করবেন যেটা আপনি বিগত বছরগুলোতে কখনো করেননি। আল্লাহ তাআলা আমরা যা কিছু আজকের এই অনুষ্ঠানে শুনেছি এর উপর আমল করার তৌফিক দান করুক। আগামীকাল আবারও আপনাদের সামনে উপস্থিত হওয়ার চেষ্টা করব। আপনাদের সুস্থতা কামনা করে এখানে শেষ করছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাই সকলে সোহে ছুটে রবকে করে